তাআলা ডেকে বলেন, ও জবানার নবী নূহ আলাইহিস সালাম, আপনি যে হাত দিয়ে হাড়ি পাতিল গুনাহ বানাইলেন, ওই হাত দিয়া আবার আগামীকালকে থেকে ভাঙ্গা শুরু করে দেবেন। পরের দিন যখন হাড়ি পাতিল গুলা ভাঙ্গা শুরু করলেন, সব যখন ভাঙ্গা শেষ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়া বায়া বায়া পানি পড়া শুরু করলেন। মনটা খারাপ করে যখন বাসার দিকে রওনা হয়ে গেলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে হয় যেন আপনার মনটা বড়ই খারাপ হয়ে গেল। নবী বলে দেন, আপনার চোখের কোনায় কেন পানি? আপনার এখন কি জন্য মন খারাপ হয়ে গেল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, নিজের হাতের বানানো হাড়ি পাতিলগুলা যখন আমি ভেঙে ফেললাম, আমার অন্তরে মায়া লেগে গেল। ওই মায়া আর ভালোবাসা আমি ধরে রাখতে পারলাম না। ওই মায়া আর ভালোবাসার কারণে আমার চোখের কোনায় পানি, এই জন্য আমার কষ্টের মধ্যে চোখে পানি চলে যায়। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আপনি হাড়ি পাতিল গুনাহ বানাইয়া নিজের হাতে ভাঙলেন, বলেন তো ওই হাড়ি পাতিল গুলা কাঁদছিল নাকি? বলে না, কান্দে নাই। আপনি কোন হাড়ি পাতিলের মধ্যে রূহ নামক জিনিসটা দিয়েছিলেন? বলে না, দিতে পারি নাই। আপনি যখন হাড়ি পাতিল গুলা লাঠি দিয়ে ভাঙলেন, কোন হাড়ি পাতিলকে আপনাকে ডাকছিল নাকি? বলে না, ডাকে নাই। আপনি তার মধ্যে রূহ দিতে পারেন নাই, ডাকেও নাই, উহাস তারা শব্দও ঠিক মতো করতে পারে নাই। এরপরে আপনার মধ্যে কতটা মায়া লেগে গেল রে নবী। আর আমি নিজ হাতে নিজ কুদরতের মাধ্যমে বনি আদম গুলা দুনিয়াতে পাঠাইলাম। আপনার বদদুয়ার কারণে তাদেরকে প্লাবন দিয়া যখন ধ্বংস করে দিলাম, ওই বনি আদম গুলো যখন আমি পানির প্লাবন দিয়া ধ্বংস করিয়া দেই, তারা তো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, উহ আহ বলে চিৎকার করে। তাদের মধ্যে তো আমি প্রত্যেকটা মানুষের মধ্যে তো রূহ নামক জিনিসটা দিয়েছিলাম। নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আপনি রূহ নামক জিনিসটাও দেন নাই, তারা ভাঙ্গার সময় ডাকেও নাই, তবু আপনার মধ্যে এত মায়া লেগে যায়। আর আমি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে রূহ নামক জিনিসটা দিয়েছিলাম। আমি যখন প্লাবন দিয়া তাদেরকে মারলাম, তারা আমাকে আল্লাহ বলে তারা জুড়ে জুড়ে ডাক দিয়ে আর কাঁদছে আর তওবা করেছে। অনেক মানুষগুলো আহ বলে চিৎকার মেরেছে, অনেক মানুষগুলো অনেক সময় চিৎকার করে করে কান্না করে ইন্তেকাল করেছেন। নবী পয়গম্বর, এখন বলেন আপনার যে আমার কতটা মায়া লাগছে আর কষ্ট লেগেছে। সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला मैं क़ैस के मानंद नहीं आशिक़ लैला मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दवाना एह जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে দয়াময় আল্লাহ আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে জুমার দিনে পবিত্র দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ বর্তমান কাজের মৌসুমের মধ্যেও তালাশ করলে দেখবেন অনেক মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি তালাশ করলে দেখা যাবে অনেক মানুষ এমন অসুস্থ তারা চেষ্টা থাকার পরেও মসজিদে আসতে পারে নাই আল্লাহ পাকের অনেক বড় মায়া ও দয়া ও করুণা যে মহান মাওলাই করিম আমাদেরকে ইহসান করে ভালোবেসে মোহাব্বত করে মায়া করে আল্লাহর হুকুম জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন এতে আপনারা খুশি না বেজার যদি আল্লাহ পাকের এই ফয়সালা আমরা খুশি হয়ে থাকি সেই মহান মালিকের রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহ তাআলার দেয়া জবান খুলে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ জুমার দিন সেরকম লম্বা আলোচনা করার সুযোগও নাই তো আমি আপনাদের সামনে সূরা বাকারার প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন দুনিয়ার মধ্যে তালাশ করলে দেখা যায় মানুষ যখন কোনো বই পুস্তক লেখে তার মধ্যে ভুল ত্রুটি কম বেশি হয়েই থাকে যে কারণে বইয়ের পিছনে শেষের পৃষ্ঠায় লিখে দেয় যে হে পাঠকেরা যদি আমার বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি হয় যদি কেউ পেয়ে থাকেন আমাকে বলবেন দ্বিতীয়বার যখন আমরা সংস্করণ করব সেটাকে শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করব কি কথা ঠিক না তবে আল্লাহ তাআলা তার কালাম আমাদের নবী সরদার দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন তো সেই গ্যারান্টি ওই কুরআনুল কারীম সঠিক কি মিথ্যা ভুল আছে কি নাই ওই গ্যারান্টি আল্লাহ তাআলা কালামের শেষে বলে নাই বরঞ্চ আল্লাহ তাআলা নিজেই বলেন প্রথমেই যালিকাল কিতাবু লা রাইবা ফিহি কুরআন তো এমন একটা কিতাব
যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহও নাই, সন্দেহের কোনো অবকাশও নাই। তো এই কোরআনের মধ্যে যতগুলো আলোচনা আছে সব সত্য। এই কোরআনের ভিতরে যেহেতু কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে যে আল্লাহ তাআলা জান্নাতের বয়ান করছেন সেগুলাও সত্য, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জাহান্নামের আলোচনা করেছেন সেগুলাও সত্য। মুসলমান দুনিয়াতে কিভাবে চলাফেরা করবে, কিভাবে খানা খাবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে কোন কায়দা। মোবাইল বানানোর পরে যারা মোবাইল কিনতে যায় তাদের কাছে মোবাইলের নিয়ম কানুনগুলো একটা কাগজে লিখে দেয়, লেখা থাকে মোবাইলটাকে কিভাবে অন করতে হবে, কিভাবে চালাতে হবে, কিভাবে কোন কায়দায় কল দিতে হয়, কোন সেটিংয়ে কোন সিস্টেম, সব নিয়ম কানুন ওই কাগজের মধ্যে লেখা থাকে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠানোর পরে, মানুষগুলা দুনিয়াতে যাওয়ার পরে কিভাবে চলাফেরা করবে, কোনভাবে আয় করবে, কোনভাবে ব্যয় করবে, সব কিছুর নিয়ম কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। এগুলো সত্য। কোরআন যদি সত্যই হয়, কোরআনের বাণী যদি মিথ্যা না হয়, প্রত্যেকটা আয়াতই সত্য। এজন্য আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি তো মানুষকে সৃষ্টি করি নাই, বানাই নাই, ইল্লা লিয়াবুদুন, তবে বানাইলাম কেন? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বন্দেগী করার জন্য। মা খালাকতুল জিন্না, প্রথমে আল্লাহ তাআলা মায়ে নফি আনছেন এই আয়াতের শুরুতে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি তো মানুষ আর জিনকে বানাই নাই, ইল্লা, তবে বানাইলাম কেন? লিয়াবুদুন, মানুষগুলা দুনিয়াতে যাওয়ার পরে আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, এই জন্য। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা প্রথমে আনছেন মায়ে নফি। কেন আনছেন? বলে মার দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে যত না বোধক, যত না সূচক কাজ আছে, কথা আছে, সবকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। যেমন ভাবে আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষকে বানাই নাই, তবে বানাইলাম ইল্লা লিয়াবুদুন, দুনিয়াতে যাওয়ার পরে মানুষগুলো আমি আল্লাহ পাকের গোলামি তারা করবে। দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে রব বলে তারা স্বীকার করবে। মা খালাকতুল জিন্না, আমি আল্লাহ তাআলা মানুষকে আর জিন জাতিকে বানাই নাই। বলে কেন বানান নাই? মার দ্বারা উদ্দেশ্য হলো মায়ে নবী। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতিকে বানাই নাই, তারা দুনিয়াতে যাওয়ার পরে মিথ্যা কথা বলবে। এই জন্য বনি আদমকে আমি আল্লাহ পাক বানাইতে পারি নাই, বানাই নাই। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়াতে যাওয়ার পরে তারা মিথ্যা কথা বলবে, নামাজ পড়বে না, নাফরমানি করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা বনি আদমকে বানাই নাই, তবে বানাইলাম ইল্লা লিয়াবুদুন, দুনিয়াতে যাওয়ার পর তারা আমার গোলামি করবে। মানুষগুলা দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহর গুণগান গাবে, আল্লাহ তাআলাকে সব হুকুমগুলা মানার মাধ্যমে মহব্বত করবে, আল্লাহ তাআলার আনুগত্য করবে। এই জন্যই তো আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠাইছেন। মিথ্যা কথা, পাপাচারী, গুনাহগার, বেনামাজি হওয়ার জন্য তো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাই নাই। এজন্য আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষদেরকে আমি কত মহব্বত করে বানাইলাম, কত আদর মায়া করে বানাইলাম জানো। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা খুব মায়া করে বানাইলেন, অনেক সম্মানিত করে বানাইলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা মানুষকে এত সম্মান দান করলেন কেন? দুনিয়াতে মানুষগুলো যাওয়ার পর একমাত্র আল্লাহকে রব বলে তারা স্বীকার করবে, আল্লাহ তাআলার গুণগান তারা গাইবে,
নামাজের মাধ্যমে সব সময় আল্লাহ তাআলাকেই তারা ডাকবে। এই জন্য আল্লাহ পাক বানাইছেন। বলে দুনিয়ার মধ্যে মানুষকে আল্লাহ তাআলা যত সম্মান দান করেছেন, বনি আদমের দলকে আল্লাহ তাআলা যত দামি বানাইছেন, অন্য কোন আদমকে, অন্য কোন জাতিকে আল্লাহ পাক এত সম্মান দেন নাই। আল্লাহ তাআলা মানুষকে এত দামি কেমনে বানাইলেন? বলে মানুষটা হলো সবচাইতে দুর্বল, খাওয়ার দিক থেকেও মানুষটা বড় দুর্বল, দৃষ্টি দিয়া দেখবে, দেখার দিক থেকেও মানুষটা বড় দুর্বল। বনি আদম কান দিয়া শুনবে, কানে শ্রবণ করার দিক থেকেও মানুষটা বড় দুর্বল, পায়ে হেঁটে হেঁটে যাবে, যাওয়ার দিক থেকেও মানুষটা বড় দুর্বল। বনি আদম সব দিক থেকে দুর্বল। সব দিক থেকে দুর্বল হওয়ার পর আল্লাহ তাআলা মানুষকে এত সম্মান কেন দিয়া দিলেন? একমাত্র দুনিয়াতে যাওয়ার পরে বান্দাগুলো আমি আল্লাহকে রব বলে তারা স্বীকার করবে, আমি আল্লাহ তাআলাকে নামাজের মাধ্যমে গুণগান গাবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন, মানুষকে এত দামি বানাইলেন। মানুষগুলা তো সবচাইতে দুর্বল, সর্ব লাইনে দুর্বল। মানুষগুলা খানা খাওয়ার লাইনে দুর্বল, বেশি খাইতে পারে না। এক জায়গায় বসে 20 কেজি গরুর গোশত খাইতে পারবেন কেউ? এক বৈঠকে কেউ পারবেন? আল্লাহ তাআলার এমন এমন প্রাণী আছেন যে প্রাণীগুলা এক বৈঠকে বসার পরে 10, 15, 20 কেজি গোশত তার কাছে কোনো ব্যাপার না। জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ, কিতাবের পাতায় লেখা আছে ওই বাঘগুলার প্রত্যেক ওয়াক্তের খাবার হলো 20 কেজি গোশত। তাহলে বোঝা গেল মানুষগুলা খানার দিক থেকে বড় দুর্বল, মানুষগুলা চোখের দৃষ্টির দিক থেকে বড় দুর্বল। ওই সামনে যে দেয়াল আছে, দেয়ালের পিছনে কি হয় বা না হয় মানুষগুলা দেখতে পায় না। আল্লাহ তাআলার এমন এমন প্রাণী আছে যেইগুলা প্রাণী আকাশে যখন উড়াল দেয় 350 কিলোমিটার সামনে যা আছে সেই প্রাণীটাই দেখতে পায়। আবার যখন পিছন দিক থেকে তাকায়, পিছন দিক থেকে 350 কিলোমিটারের ভিতরে যা আছে সব প্রাণীটাই দেখতে পায়। ওই প্রাণীটা যখন ডান দিক থেকে তাকায়, ডান দিক থেকে 300 কিলোমিটারের ভিতরে যা আছে সব দেখতে পায়। আবার যখন বাম দিক থেকে তাকায়, বাম দিক থেকেও ঠিক তদ্রূপ সব কিছু দেখতে পায়। তাহলে বোঝা গেল মানুষটা বড় দুর্বল, চোখে তারা ঠিক মতন দেখতে পারে না। কানে শ্রবণ করার দিক থেকেও মানুষটা বড় দুর্বল। আমরা কতটুকু শুনতে পাই? দেখবেন অনেক সময় বিয়া বাড়িতে বা অনেক অনুষ্ঠানে যখন ওই মাছ বা ওই ঘুষের হাড় যখন চিপচিপ করে চাবায়, ওই কুকুর বিড়াল আশেপাশে চলে আসে না, অনেক দূরে থাকে। তো ওই যে কানে শ্রবণ করলো মুখের চিপচিপানি শব্দ, পাশের লোক শুনতে পারে না, একটা বিড়াল শুনে ফেলাইছে। তো বিড়ালের কানের যে পাওয়ার কে বাড়ায় দিল? আল্লাহ। এই জন্য মানুষটা কানে শ্রবণ করার দিক থেকেও দুর্বল, অথচ আল্লাহ তাআলা তাকে বানাইছেন সবচেয়ে দামি, আশরাফুল মাখলুকাত। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। মুমিনে কামেলেরা, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে দামি বানাইছেন, সব প্রাণীদের মধ্যে সবচাইতে সম্মান দিয়েছেন আল্লাহ। মানুষকে কেন দিলেন? বলে দুনিয়ার মধ্যে যাওয়ার পরে বান্দাগুলো আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ পাককে রব বলে তারা স্বীকার করবে। দুনিয়াতে যাওয়ার পরে সর্বহালাতে আল্লাহ তাআলার গুণগান তারা গাইবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে দামি বানাইয়া দিছেন। আল্লাহ পাক বলেন, বনি আদম জানো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কতটা মায়া করে বানাইলাম, কতটা মোহাব্বত করে তোমাদেরকে বানাইলাম জানো নি? জানো। বলে আল্লাহ তাআলা যখন জিন জাতি বানাইলেন, জিন জাতি বানানোর পর দুনিয়াতে যাওয়ার পরে তারা আল্লাহ পাকের নাফরমানি শুরু করলেন। আল্লাহ তাআলার গুণগান ঠিক মতন তারা গাইতে পারে না।
আল্লাহ তাআলার হুকুমগুলা মানে না, আল্লাহ তাআলার সাথে সব সময় তারা গাদ্দারি করতেই থাকে। এক পর্যায়ে আল্লাহ তাআলা জিন জাতির উপরে রাগ হইয়া আল্লাহ তাআলা জিন জাতির সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন ইনসান বানাবেন, দুনিয়ার বুকে মানুষকে পাঠাইয়া দেবেন। ফেরেশতাদের সাথে ডাক দিয়ে পরামর্শ করেন, হে ফেরেশতাদের দলেরা, আমি তো জিন জাতি বানাইলাম, জিন জাতি বানানোর পরে দুনিয়াতে যাওয়ার পর তারা আমার ঠিক মতো গোলামি করে না। জিন জাতিগুলা দুনিয়াতে যাওয়ার পরে আমার গুণগান তারা গায় না। হে ফেরেশতাদের দল, আমি আল্লাহ মানুষ বানাইতে চাই, তোমরা কি বলতে চাও বলো। ফেরেশতারা উত্তর দেয়, ও আল্লাহ, আপনি তো জিন জাতি বানাইলেন, তারা দুনিয়াতে যাওয়ার পরে আপনার গুণগান গায় না, আপনার গোলামিও তারা করতে চায় না। ও আল্লাহ, আমরাই তো ফেরেশতা আছি, আপনি যখন যেই হুকুমটা দেন সেইটাই তো আমরা পালন করতে পারি। হে আল্লাহ, আপনার জিন জাতি বানানোর পরে যখন তারা মানে নাই, মানুষগুলো আপনার বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতাদের দল, তোমরা নিষেধ করার পরেও আমি আল্লাহ মানুষকে মোহাব্বত করে ভালোবেসে বানাইব। তারা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে তারা মোহাব্বত তারা করবে। দুনিয়াতে যাওয়ার পরে নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাকের গুণগান তারা গাইবে। দুনিয়াতে যাওয়ার পর ওই বান্দাগুলো মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পর জিকিরের মাধ্যমে আমি আল্লাহ পাকের গুণগান তারা গাইবে। হে ফেরেশতারা, যতই তোমরা নিষেধ করে নাও, আমি আল্লাহ তাআলা মানুষ বানাই ছাড়ব। আল্লাহ তাআলা মোহাব্বত করে ভালোবেসে আদর করে বনি আদমদেরকে বানায়া দিলেন, মানুষদেরকে বানায়া দিলেন, এত সম্মান দিয়া দিলেন, এত মোহাব্বত করে মানুষগুলাকে বানাইলেন। দুনিয়াতে যাওয়ার পরে মানুষগুলো আল্লাহ তাআলার গোলামি তারা করবে, আল্লাহ তাআলাকে রব বলে তারা স্বীকার করবে, আল্লাহ তাআলাকে জিকিরের মাধ্যমে স্মরণ করবে। এই জন্যই তো আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন। কিন্তু দেখা যায় দুনিয়াতে যাওয়ার পর মানুষগুলো আল্লাহ পাককে ডাকে না, আল্লাহ তাআলার গুণগান তারা গায় না। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত তারা করতে চায় না। জিকিরের মাধ্যমে আল্লাহ পাকের স্মরণ তারা করতে চায় না। এই মানুষগুলো আল্লাহ তাআলার সাথে নিমুখ হারাম শুরু করেছে। আল্লাহ পাক বলেন, হে বনি আদমের দলেরা, জানো নি জানো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কতটা মায়া করলাম আর কতটা মোহাব্বত করলাম। দুনিয়ার মধ্যে দেখা যায় মানুষের যখন স্বার্থে আঘাত পড়ে যায়, স্বার্থের আঘাতের কারণে ওই বান্দা আরেক বান্দার সাথে কথাবার্তা ঠিক মতন বলতে চায় না। এ মুমিনে কামেলেরা, মানুষগুলাই যে এতই বড় নিমুখ হারাম, একে অপরের সাথে স্বার্থের কারণে কথাবার্তা বলতে চায় না। স্বার্থের কারণে রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয়, স্বার্থটার কারণে সব কিছু মানুষগুলা বন্ধ করে দেয়। আর আল্লাহ তাআলা বলেন, হে মুমিনে কামেল, আমি আল্লাহ তাআলা তোর কেমন মায়ার রব। দুনিয়ার মধ্যে মানুষগুলা আল্লাহ পাকের গুণগান করে না, আল্লাহ তাআলার নাফরমানি তারা সব সময় করবে। অথচ আল্লাহ তাআলা তার সাথে নামাজ না পড়ার অপরাধের কারণে রাগ করিয়া কোনো সময় বাতাস নামক নিয়ামতটা বন্ধ করে দিল না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে মুমিনে কামেল, দুনিয়ার মধ্যে আমার রোজা ফরজ ছিল, তোমরা তা রাখতে পারো নাই। আমি আল্লাহ তাআলা রাগ হইয়া কোনো সময় রিজিক নামক নিয়ামতটা বন্ধ করে দিলাম না। আমার ইবাদতগুলা হলো নামাজ, নামাজটা না পড়ার অপরাধের কারণে আমি আল্লাহ পাক রাগ করিয়া কোনো সময় বাতাস নামক নিয়ামতটা বন্ধ করে দিলাম না। এই জন্য আল্লাহ পাক বলেন, মানুষ হলো দুনিয়াতে সবগুলো স্বার্থপর। স্বার্থ যতক্ষণ ঠিক আছে, সম্পর্ক আর ভালোবাসাও ততক্ষণ ঠিক আছে। আর আল্লাহ তাআলা মানুষকে বনি আদমকে কতটা মায়া করবেন, কতটা ভালোবাসেন, শুধু স্বার্থের জন্য না,
আল্লাহ তাআলা ভালোবাসেন বনি আদমদেরকে বিনা স্বার্থ ভালোবাসা। আল্লাহ তাআলার ভালোবাসা মানুষের প্রতি বিনা স্বার্থে ভালোবাসা। আল্লাহ তাআলার গুণগান গাইলাম না, নামাজ পড়লাম না, আল্লাহ তাআলারকে ডাকলাম না, তবু আল্লাহ তাআলা রাগ করিয়া কোনো সময় রিজিকও বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, কোনো নিয়ামত আল্লাহ পাক বন্ধ করে দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহ তাআলার গোলামি বেশি বেশি করা। এটা ইতিহাস বললে বুঝবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে 900 থেকে 950 বছর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। ইসলামের যখন দাওয়াত দেয়, অধিকাংশ বিধর্মীরা নূহ আলাইহিস সালামের কথাবার্তা শুনতে তারা চায় না। অল্প কিছু সংখ্যক মানুষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তারা ইসলাম ধর্মটা গ্রহণ করলেন, আর অধিকাংশ লোকে তারা করে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 থেকে 950 বছর দাওয়াত দিলেন। অল্প কিছু সংখ্যক মানুষ ধর্মের জ্ঞান তারা গ্রহণ করলেন, আর কোন মানুষ তারা ইসলাম ধর্মটা গ্রহণ করলেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হইয়া গেলেন। রাগ হইয়া মালিকের দরবারে নালিশ করলেন, ও দয়ার মালিক, আপনি আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাইলেন। আমি 900 থেকে 950 বছর ইসলামের দাওয়াত দিলাম, তবে ইসলাম তারা গ্রহণ করতে চায় না। ও দয়ার মালিক, অল্প কিছু সংখ্যক মানুষ আমার ধর্মটা গ্রহণ করেছে। এ দয়ার মালিক, আপনি প্লাবন দিয়া দিয়াদেরকে ধ্বংস করে দেন। বলে নবীদের দোয়া যেমন কবুল হয়, নবীদের বদদোয়া আল্লাহ তাআলার কাছে কারেন্ট পিকআপ কবুল হয়ে যায়। নবীদের জবানে বের হয়ে গেছে, ও আল্লাহ, তারা ইসলাম ধর্মটা গ্রহণ করতে চায় না, এদেরকে প্লাবন দিয়া ধ্বংস করে দেন। আল্লাহ, লম্বা ঘটনা, আল্লাহ পাক নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদোয়ার কারণে সব মানুষগুলাকে আস্তে আস্তে প্লাবন দিয়া ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দেওয়ার পর অল্প কিছু সংখ্যক মানুষ যারা নূহ আলাইহিস সালামের কালিমা গ্রহণ করলো, যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মটা যারা গ্রহণ করেছে, এরাই দুনিয়াতে বিচরণ করেছে। আল্লাহ তাআলা যখন প্লাবনকে সব সময় শুকাইয়া দিলেন, ওই সময়ের জন্য যখন প্লাবন শেষ, আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও জমানার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আজকে থেকে দাওয়াতের কাজ বন্ধ, আজকে থেকে আর আপনার দাওয়াতের কাজ করা লাগবে না। পয়গম্বর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, দাওয়াতি কাজ যদি আমি না করতে পারি তাহলে আমার দায়িত্ব কি বলে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে দেন, ও পয়গম্বর নবী নূহ আলাইহিস সালাম, আপনার আগামীকাল থেকে দায়িত্ব হলো আপনার নিজ হাতের মাধ্যমে কাদা মাটি দিয়া জগ বানাবেন, গ্লাস বানাবেন, হাড়ি পাতিল গুলা আপনি বানাইবেন। আল্লাহ তাআলার হুকুম পাইয়া জমানার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 থেকে 1.5 মাস পর্যন্ত তার হাত দিয়ে হাড়ি পাতিল গুলা বানাইলেন, কাদা মাটি দিয়ে হাড়ি পাতিল গুলা বানানো শুরু করলেন। 1 থেকে 1.5 মাস যখন হয়ে গেল, আর হাজার হাজার জগ গ্লাস যখন হয়ে গেল, হাজার হাজার হাড়ি পাতিল যখন হয়ে গেল, আল্লাহ তাআলা ডেকে বলেন, ও জমানার নবী নূহ আলাইহিস সালাম, আপনি যে হাত দিয়ে হাড়ি পাতিল গুলা বানাইলেন, ওই হাত দিয়া আবার আগামীকালকে থেকে ভাঙ্গা শুরু করে দেবেন, আবার ভাঙবেন। এরপরের দিনে মাওলা পাকের হুকুম হয়ে গেল, এই হাড়ি পাতিল হাজার হাজার বানাইলাম, এই হাড়ি পাতিল গুলা আবার ওই নবীরা হাত দিয়া ভাঙতে হবে। আবার পরের দিন যখন হাড়ি পাতিল গুলা ভাঙ্গা শুরু করলেন, সব যখন ভাঙ্গা শেষ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়া বায়া বায়া পানি পড়া শুরু করলেন। মনটা খারাপ করে যখন বাসার দিকে রওনা হয়ে গেলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে হয় যেন আপনার মনটা বড়ই খারাপ হয়ে গেল। হ্যাঁ নবী, বলে দেন, আপনার চোখের কোনায় কেন পানি? আপনার এখন কি জন্য মন খারাপ হয়ে গেল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, নিজের হাতের বানানো হাড়ি পাতিলগুলা যখন আমি ভেঙে ফেললাম, আমার অন্তরে মায়া লেগে গেল। ওই মায়া আর ভালোবাসা আমি ধরে রাখতে পারলাম না। ওই মায়া আর ভালোবাসার কারণে
আমার চোখের গুনায় পানি, এই জন্য আমার কষ্টের মধ্যে চোখে পানি চলে যায়। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আপনি হাড়ি পাতিল গুনাহ বানাইয়া নিজের হাতে ভাঙলেন, বলেন তো ওই হাড়ি পাতিল গুলা কাঁদছিল নাকি? বলে না, কান্দে নাই। আপনি কোনো হাড়ি পাতিলের মধ্যে রূহ নামক জিনিসটা দিয়েছিলেন? বলে না, দিতে পারি নাই। আপনি যখন হাড়ি পাতিলগুলো লাঠি দিয়ে ভাঙলেন, কোনো হাড়ি পাতিলকে আপনাকে ডাকছিল নাকি? বলে না, ডাকে নাই। আপনি তার মধ্যে রূহ দিতে পারেন নাই, ডাকেও নাই, উহাস তারা শব্দও ঠিক মতো করতে পারে নাই। এরপরে আপনার মধ্যে কতটা মায়া লেগে গেল রে নবী। আর আমি নিজ হাতে নিজ কুদরতের মাধ্যমে বনি আদমগুলা দুনিয়াতে পাঠাইলাম। আপনার বদদুয়ার কারণে তাদেরকে প্লাবন দিয়া যখন ধ্বংস করে দিলাম, ওই বনি আদমগুলো যখন আমি পানির প্লাবন দিয়া ধ্বংস করিয়া দেই, তারা তো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, উহ আহ বলে চিৎকার করে। তাদের মধ্যে তো আমি প্রত্যেকটা মানুষের মধ্যে তো রূহ নামক জিনিসটা দিয়েছিলাম। নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আপনি রূহ নামক জিনিসটাও দেন নাই, তারা ভাঙ্গার সময় ডাকেও নাই, তবু আপনার মধ্যে এত মায়া লেগে যায়। আর আমি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের মধ্যে রূহ নামক জিনিসটা দিয়েছিলাম। আমি যখন প্লাবন দিয়া তাদেরকে মারলাম, তারা আমাকে আল্লাহ বলে তারা জোরে জোরে ডাক দিয়ে আর কাঁদছে আর তওবা করেছে। অনেক মানুষগুলো আহ বলে চিৎকার মেরেছে, অনেক মানুষগুলো অনেক সময় চিৎকার করে করে কান্না করে ইন্তেকাল করেছেন। নবী পয়গম্বর, এখন বলেন আপনার যে আমার কতটা মায়া লাগছে আর কষ্ট লেগেছে। এজন্য আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন অনেক মায়ার মহব্বত আর আদর করে, যে মানুষগুলা দুনিয়াতে যাওয়ার পরে নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, রোজার মাধ্যমে, আল্লাহ তাআলার গুণগান গাওয়ার মাধ্যমে আমার মালিককে ডাকবে, মহব্বত করবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলাকে নামাজের মাধ্যমে, বিভিন্ন জিকিরের মাধ্যমে, আল্লাহ তাআলার আনুগত্য করার মাধ্যমে, গুণগান গাওয়ার মাধ্যমে আল্লাহ পাককে রাজি খুশি করার তৌফিক দান করুন।